100-র মধ্যে 98 পেয়ে বসে আছে যে স্কুল, তাকে 100 করার কোনো মানে হয় না। যে 0-তে বসে আছে তাকে যদি কোনো রকমভাবে আমি 10ও করতে পারি, তাহলে সেটাই হবে আসল চ্যালেঞ্জ। শিক্ষকরা হচ্ছে মানুষ গড়ার কারিগর, আর আপনি হচ্ছেন তার শ্রেষ্ঠ এক্সাম্পল। দাদাগিরির পক্ষ থেকে আপনাকে সালাম, প্রণাম, এবং আমার মনে হয় কি আপনার আশীর্বাদ থাকলে আমার জীবনেও কিছু মঙ্গল হবে বলে আমার বিশ্বাস। আশীর্বাদ করবেন যেন আমিও বড় হতে পারি। একদম 100 জনের উপরে সরকারি চাকরি পেয়েছে, এটা সহজ নয়। প্রথম দিন থেকে আজকে যেখানে দাঁড়িয়ে আছেন, কেমন মনে হয়, কি অনুভূতি হচ্ছে? তখন 1998 সাল আমি প্রথম এসএসসি দিয়ে ওয়েস্টার্ন রিজনে ফার্স্ট হয়ে আমি ফুলকুসমা হাই স্কুলে জয়েন করলাম। ফুলকুসমা হাই স্কুলে 13 বছর শিক্ষকতা করার পর আমার বেটার হাফ এসেছেন। বৌদি কোথায়? নমস্কার বৌদি। উনি বলছেন যে একই জিনিস, একই ফর্মুলা কতবার পড়াবে, নতুন কিছু করো। 2011 সালে আমি প্রধান শিক্ষকের পরীক্ষা দিলাম। সেখানেও ওই 5 জনের যেরকম ফার্স্ট হয়, আমিও ফার্স্ট হলাম। তো আমি স্কুল খুঁজতে বেরোলাম যে কোন স্কুলে আমি জয়েন করব। তো সব স্কুলই আমি দেখলাম যে ভালো ভালো ভালো, আরও ভালো স্কুল, আরও ভালো স্কুল। স্যাটিসফাই হচ্ছিল না যে না, এ তো ঠিকই আছে। হঠাৎ ফিরে আসার সময় গঙ্গাজল ঘাটি হয়ে শুশুনিয়ার রাস্তায় আসার সময় রাস্তা ডান দিকে দেখি একটা পোড়ো বাড়ি। সে পোড়ো বাড়ির দেওয়ালে লেখা আছে কাঠকয়লা দিয়ে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল। সেখানে কয়েকটি ঘর, দমবন্ধ করা ঘর। সেখানে না আছে কোনো আসবাবপত্র, না আছে চেয়ার টেবিল, না কিছু। ওইখানেই তারা থাকে, ওখানেই তারা পড়ে, ওখানেই তারা খায়। থাকার মধ্যে কয়েকজন নিবেদিত প্রাণ শিক্ষক শিক্ষিকা, তাদের মধ্যে একজন এসেছেন, উনি তাদের মধ্যে অন্যতম প্রধান। আর অপুষ্টিতে ভোগা 100-2 আদিবাসী ছেলেমেয়ে, মাথার উপর বিপুল অঙ্কের দেনা এবং একটা কোর্ট কেস। আমি দেখলাম যে না, চ্যালেঞ্জ যদি নিতে হয় তাহলে এটাই হচ্ছে চ্যালেঞ্জ। যে 100-র মধ্যে 98 পেয়ে বসে আছে যে স্কুল, তাকে 100 করার কোনো মানে হয় না। যে 0-তে বসে আছে তাকে যদি কোনো রকমভাবে আমি 10ও করতে পারি, তাহলে সেটাই হবে আসল চ্যালেঞ্জ। বিভিন্ন ডিপার্টমেন্টে গেছি, তাদেরকে আমার স্বপ্নের কথা বলেছি। আমি বলেছি আমি একটা স্কুল চাই, যে স্কুলটা কিন্তু ঘরের মতো হবে। তার কারণ হচ্ছে স্কুল ইজ দ্য সেকেন্ড হোম। অসাধারণ আপনার জার্নি। আমার ছেলেমেয়েরা যে কেবল পড়ে তা না, আজকে আমার ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে র্যাঙ্ক করে। 11 সালের আগে আমার যে ছেলেমেয়েরা খেতে পেত না, অপুষ্টিতে ভুগত, সেই আমার ছেলে মেয়েদের মধ্যে আমাদের মেয়েদের টিম জাতীয় স্তরে হ্যান্ডবল কম্পিটিশন। আমার ছেলেরা স্টেট লেভেল ফুটবল খেলে। আমার ছেলে মেয়েদের একাডেমিক পারফরমেন্স যেরকম উন্নত, তাদের স্পোর্টস এবং কালচারাল সাইডটাও কিন্তু উন্নত। আমার ছেলেমেয়েরা আজকে কেউ ডাক্তারি পড়ছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বায়ুসেনার অফিসার। তাদের গর্বে আমার সত্যি বুক ফুলে ওঠে, এবং তারা যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন আমার স্বপ্ন সত্যি সাকার হয়েছে বলে আমার মনে হয়। হাই, আমি সায়নদীপ মণ্ডল। আমি ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে MBBS করছি। এখন আমার 3rd ইয়ার চলছে। আমার নাম নন্দিনী মুখার্জি। আমি এখন 4th ইয়ারে পড়ি যাদবপুর ইউনিভার্সিটিতে, ম্যাথামেটিক্স অনার্স। হ্যালো, আমি অনিমেষ শাহ। আমি আইজার তিরুপতিতে পড়াশোনা করছি। BSMS কোর্স 1st ইয়ার কমপ্লিট হলো। আমার নাম সান্তনা হাসদা। আমি এখন কমিউনিটি হেলথ অফিসার। আপনি এত মানুষের ভবিষ্যৎ গড়ে তুলেছেন, আপনার কিরকম লাগছে? আমি শূন্য থেকে পূর্ণ হয়েছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। দেখে নেব মাস্টার মশাইয়ের জন্য কি প্রশ্ন আছে। এইবার চলে যাব MPJ জুয়েলার্স কলকাতা, যাকে বলা হয় গুটলি ম্যান অফ ইন্ডিয়া। একজন মানুষের জন্য বদলে গেছে হাজার হাজার চাষের জীবন। ইনি গুটলি ম্যান অফ ইন্ডিয়া, জসমিত সিং অরোরা।
জেসমিত বুঝেছিলেন চাষির কাছে জমি আছে, কিন্তু এমন গাছ লাগাতে হবে যা শুধু পরিবেশ নয়, তাদের সংসারকেও সচ্ছল করবে। তাই তিনি নিলেন এক অভিনব উদ্যোগ। বাড়ি, স্কুল, বাজার, অনুষ্ঠান যেখানেই আম খাওয়া হচ্ছে সেখান থেকেই সংগ্রহ করতে লাগলো আমের আটি। সেই আটিগুলো থেকে তৈরি করা শুরু হলো কলমের চারা, আর সেই চারাগুলো তিনি সম্পূর্ণ বিনামূল্যে তুলে দিলেন চাষিদের হাতে। আর সেই কারণেই সমাজ বদলের এই অসাধারণ উদ্যোগকে আমরা বলি নতুন বাংলার নতুন দাদাগিরি। গুডলি ম্যান অফ ইন্ডিয়া, জসমিত সিং অরোরা। স্যার, এই আইডিয়াটা কোথা থেকে এলো, কবে থেকে মাথায় এলো কিনা এইভাবেও এই আমের গুটলিটাকে কাজে লাগানো যায়? নাও দ্য থিং ইজ, জমি চাষির কাছে, গাছ লাগাচ্ছি শহরে, প্রবলেম ইন্ডিয়ার, আর করছি আমরা কনফারেন্স আর এনভায়রনমেন্টাল মিটিংস। এই পুরোটার মধ্যেই দেখা গেল যে আমি একটা পাঞ্জাবি গুরুদ্বারা থেকে বিলং করি, তো আমরা সেবা, তো সেবা, হোয়াট নিউ সেবা, হোয়াট মোর ক্যান, তো ট্রি কা লঙ্গর দিমাগে এলো কি ইফ আই ক্যান ডু আ ট্রি কা লঙ্গর, তো ট্রি কা লঙ্গর দিয়ে ভাবলাম এই ট্রি কা লঙ্গরটা যদি আমি চাষিদেরকে দিই, কিছু একটা গাছ এরকম দিতে হবে যে গাছ দিয়ে 2 পয়সা ওর লাভ হবে। তো টোটাল মিলিয়ে আমি লোকেদেরকে বলতে চালু করলাম যে আম খাও, ওর আটি আমাকে দিয়ে দাও, আটি দিয়ে আমি চারা বানাবো, চারা বানিয়ে আমি চাষিদেরকে দিয়ে দেবো। নাও যখন গেলাম কারো কাছে, বন্ধুদের কাছে, বললো আরে ক্যা পাগল হো গিয়া সর্দার, সব থেকে প্রথম নাম আমার পাগল সর্দার। আমি নিজেই একটা আটি দিয়ে গাছ যদি লাগাই আমরা, ওটা 15 বছর নিয়ে নেয়, মানে চাষিরা বলবে কি আমি তো ফলন পাবো 15 বছর পর। আজকে প্রবলেম, সমস্যার তুমি সমাধান দেবে 15 বছর পর, ওইখানে আমাকে গ্রাফটিং শিখতে হলো। আজ অবধি আমি 130 স্কুল জুড়ে আছে, IITs জুড়ে আছে, মিলিটারি জুড়ে আছে, NCC জুড়ে আছে, প্রিটি জিন্টা, রবি শাস্ত্রী, রাজপাল যাদব, দিজ আর অল উইথ দি কজ। তোরা সবাই জুড়লো যখন দেখলো কি এই মানুষটা জেদ কি, তো আমি গ্রাফটিংটা শেখার পর গাছটা বানাতে চালু করলাম আর চাষিদেরকে দিতে চালু করলাম, যেখান থেকে 21 লাখ আটি আমার কাছে আসে। আজকে ভারতের এরকম কোনো কোনা নেই, কর্নার নেই যেখান থেকে আমি আটি পাই না। অ্যান্ড নাও আমেরিকান ম্যাঙ্গো বোর্ড ও আমাকে কানেক্ট করে যে হাউ টু কানেক্ট মোর উইথ দি নলেজ অ্যান্ড এভরিথিং। অন্য দেশ, ফ্রান্স, ইটালি, তানজানিয়া, মাস্কেট, আবুধাবি, ওইখান থেকে আটি লোকেরা পাঠায়। সো টোটাল মিলিয়ে 8 লাখ অবধি আজ অবধি গাছ আটি পাঠায় বিদেশ থেকে, বিদেশ থেকে নিজের খরচা দিয়ে ওরা আটি পাঠায়। বাহ! প্রার্থনা করি যেন আপনার এই যে স্বপ্নটা, যেন অনেক অনেক মানুষ এই দাদাগিরির মঞ্চ থেকে আরো বেশি উৎসাহিত হয়, আর এই আপনার মিশনটা আরো যেন নিয়ে যেতে পারে তারা। থ্যাংক ইউ। আমি একটা টি-শার্ট আমি এটা পরে নিজের কাজ করি, সো আই এম জাস্ট গিফটিং দিস টু ইউ। দাদাগিরি